কাঁঠালের বিচি দিয়ে মুরগি রান্না করব। মুরগি আর কাঁঠালের বিচি একসাথে ভালোভাবে কষিয়ে নেব। মুরগি রান্না করব, রান্নার জন্য দিয়ে দেবো সরিষার তেল, দিয়ে দেবো 2টা শুকনো মরিচ আর পেঁয়াজ কুচি। আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? দিয়ে দেবো একটা তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। পেঁয়াজটা ভালোভাবে ভাজে নেব। পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেছে, দিয়ে দেবো আদা রসুন বাটা, দিয়ে দেবো মশলা কষানোর জন্য দিয়ে দেবো একটু পানি। এখানে মশলা ছিল হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, কালা জিরার গুঁড়া, স্বাদ মতো লবণ। মশলাটা ভালোভাবে কষিয়ে নেব। মশলার উপরে তেল উঠে গেছে, মশলা যত সুন্দরভাবে কষাবো তত কিন্তু গোশ রান্নাটা অনেক মজা হবে। দিয়ে দেবো মুরগির গোশ, মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেব। দিয়ে দেবো কাঁঠালের বিচি, কাঁঠালের বিচিটাও মশলার সাথে মিশিয়ে নেব। কষানোর জন্য ঢাকনা দিয়ে ঢেকে দেব। মুরগি থেকে অনেক ঝোল বের হয়েছে, এই ঝোলেই মুরগিটা কষানো হয়ে যাবে। দেখুন কত সুন্দর একটা কালার হয়েছে। মুরগির গোশটা কষানো হয়ে গেছে। কষানোর সময় ভালোভাবে কষিয়ে নিলেও তরকারিটা অনেক মজা হয়। সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দেব ঝোল। অল্পই ঝোল দিলাম, বেশি ঝোল দেব না, ঝোলটা মাখা মাখা রাখবো। মুরগির গোশটা রান্না হয়ে গেছে, ঝোলটা মাখা মাখা রেখেছি। কাঁঠালের বিচি তো বিচিতে আরো ঝোল খেয়ে নেবে। লাস্টে দিয়ে দিব একটু টালা জিরার গুঁড়া। টালা জিরার গুঁড়া দিলে তরকারির স্বাদও বেড়ে যায় আর সুন্দর একটা স্মেল বের হয়। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে শেয়ার করে দেবেন আর কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।